যখন এটা আমার এই অফারটা ওপেন হবে তখন এরকম আসবে, জাস্ট আমরা এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে কোন কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, কি কি করতে হবে সেগুলো দেখেন। সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই টিউটোরিয়ালটা কমপ্লিট করতে হবে। এখানে আমি যে কোনো এক জায়গায় করবো তাহলে হবে। টিউটোরিয়ালে তারা বলতেছে যে এগুলো আমার সিরিয়ালে এভাবে এভাবে সিরিয়ালে এভাবে 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 এটা আমি করলাম। করার পরে তখন এরকম আসবে। এরকম যখন আসবে এদের ট্যাব অ্যানিমেল টু কালেক্ট, আমি এখানে একটা ক্লিক করলাম, আমার এটা কালেক্ট হয়ে গেল। আমি আর একটা ক্লিক করব, আমার সামনে এখন এইরকম চলে আসলো। আসার পরে এখন আমি এখানে দুই একটা লেভেল কমপ্লিট করব। করার পরে এটা আপাতত আমি রেস্টে রাখবো। এই যে এটা চলে আসলো স্ক্রিন। আমার এখানে দরকারটা কি, আমার এখানে দরকার এই যে স্টার, আর কিছু দরকার নাই। আমি দেখেন আমি যদি এখানে ডু ইট করে দেই তাহলে আমার এই স্টারটা মাইনাস হয়ে যাবে। মূলত এটাই আমার এরিয়া কমপ্লিটের অপশন। এখান থেকে এখান থেকে যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এরিয়া বা চ্যাপ্টার যেটা বলা হয়। এখন আমি যদি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার নিবে না। এই যে দেখেন আমাকে বলতেছে প্লে করতে বলতেছে, প্লে করতে বলতে দেখেন আমাকে এখানে প্লে করতে বলতে। তো আমি একটা লেভেল এখন প্লে করি। এই যে এর পরে যে কিউ পরে আর কিছু নাই, তাই না। তারপর দুই দুই এখানে দুই এর এই যে এখানে তারপর হলো এই যে দুই, তারপরে যে তিন চার পাঁচ ছয় সাত, তারপর আবার ছয় আবার সাত এটা দিয়ে দিলাম। তারপরে যে আট আছে, আর নয় নাই, নয় থাকলে হয়ে যেত। তারপরে এখানে দশের পরে যে আবার এই যে দশ, এই যে হবে এগুলো। এটা আমার একটা লেভেল কমপ্লিট হয়ে গেল। লেভেল কমপ্লিট হয়ে গেল। এখন এই যে এখানে বাম কোনায় দেখবেন আপনার চ্যাপ্টার অথবা এরিয়াল লেখা আছে, যে কোনো একটা লেখা আছে এখানে। এটাই আমাদের মূলত কাজের সিন ওয়ান। আমি যদি এখানে যদি যাই সিন ওয়ানে কি বলছে দেখেন। আমি যদি আচ্ছা এটা এখন আমি দেখবো না, পরে দেখবো। আমার আবার এখানে লেভেল কমপ্লিট করতে হবে। তো আমি আবার এখানে প্লেতে যাই। এখনো কিন্তু আমার টিউটোরিয়ালটা শেষ হয় নাই। টিউটোরিয়াল শেষ না পর্যন্ত আমাকে কিছু করতে হবে। তার মধ্যে কিউর পরে যে কে দিয়ে দিলাম, এটা যায়, তারপর আবার এটা দিলাম, তারপর এটা আমি দিয়ে দিলাম। এগুলো মিলাইমে তারপর এটা যায়, আমি দিয়ে দিলাম। তারপরে আর এখানে যায় না। তারপর পাঁচের পরে যে চার পাঁচ ছয় সাত আট নাই, আট থাকলে নয় দশ চলে যায়। তো তো যাই হোক, এই যে নয় আসছে, নয় দিয়ে দিলাম, এখানে দশ দিলাম, আবার এখানে দিলাম দশ দিলাম, চলে গেল। তারপর তিনের পরে যে চার পাঁচ, আবার হলো চার পাঁচ, আমার আরেকটা লেভেল কমপ্লিট হয়ে গেল। এখন এইভাবে আপনি যদি একটা করে লেভেল কমপ্লিট করেন তাহলে আপনার করে একটা করে স্টার পাবেন। এখন দেখা গেল যে একটা সিনের ক্ষেত্রে অনেক কয়টা করে স্টার আপনার লাগবে, তখন আপনি কি করবেন। যেমন আমার এখানে দুইটা স্টার আছে, দুইটা স্টার দিয়ে আমি যদি ইয়ে করি তাহলে দেখেন এখানে আরেকটা সিন যদি আমি কমপ্লিট করি তাহলে আমার একটা স্টার চলে গেল, আরেকটা স্টার আমার চলে গেল। দেখেন আবার আমি যদি এখানে আরেকটা যদি দিই তাহলে আমার আরেকটা স্টার যাবে, তার মানে এখানে স্টার আমার জিরো হবে। এখন আমি যদি ইচ্ছা করলে এখানে যদি এটা এই সিনটা যদি কমপ্লিট করতে চাই, হবে না। কি জন্য হবে না, আমার এখানে স্টার লাগবে। এখন আমার লাগবে স্টার, লাগবে কয়টা লাগবে, দুইটা স্টার লাগবে। দেখেন আমাকে কি বলতেছে, প্লে করতে বলতেছে। প্লে মানে কি, আমাকে লেভেল খেলতে বলতেছে। একটা লেভেল যদি আমি খুলি তাহলে আমার এখানে একটা স্টার দিবে, একটা স্টার দিবে। তো তাহলে এইভাবে আমরা যে একটা স্টার যদি ইয়ে করি তাহলে কত সময় লাগতে পারে। তো এই জিনিসগুলো আমরা ইজিলি করব, টেনশন নেওয়ার কিছু নাই। সময় মতন সব বুঝতে পারবেন, দেখতে কি হচ্ছে। এখানে দিলাম, তারপরে দুই দিলাম, তারপর আবার তিন দিলাম, আবার এখানে দিলাম, আবার এখানে তিন দিলাম, চার দিলাম, সিরিয়ালি আর কি, চার অর্থাৎ চার পরে যেটা যায়। তারপরে আমি এটা দিলাম, এটা দিলাম, আবার এটা দিলাম, আবার এটা দিলাম, আবার আমি এটা দিব, এটা দিব, তাহলে আমার বেশি যাচ্ছে, আমি দিয়ে দিলাম। তারপর ছয় পরে সাত নেই, সাতের পরে যে আট আছে, নয় আছে, আট আছে, নয় আছে, আট আছে, দিয়ে দিলাম। এরপরে যে চার দিয়ে দিলাম। তারপরে এখানে পাঁচ ছয় বা চার নেই, নয় আছে, দশ দিয়ে দিলাম, দিয়ে দিলাম। আরেকটা লেভেল কমপ্লিট হয়ে গেল। এখন একটা লেভেল কমপ্লিট করার কারণে আমাকে এখানে একটা স্টার এখানে আমাকে দিয়ে দিল। কিন্তু আমি যদি এখন যদি সিন কমপ্লিট করতে যাই তাহলে কিন্তু আমার একটা স্টারে হচ্ছে না, আমার স্টার লাগবে কয়টা, দুইটা লাগবে। এই যেখানে দুইটা স্টার লাগবে।
আর আমি যদি দেই তাহলে বলবে যে তুমি আবার এখানে এই গেমটা খেলো, এই যে আরেকটা লেভেল খেলো, আমাকে খেলতে বলতেছে, আমাকে এখানে খেলতে বলতেছে। খেললে আমার এখানে 2টা হবে, তাহলে আমি ওইটা এখন এই একটা একটা করে নিয়ে আপনি কয়দিনে কি করবেন, এই জন্য এটা আমরা সিস্টেমে সব কমপ্লিট করব। 8-এর পরে যে 9 আসছে, 9-এর পরে 9-এর পরে আর কিছু নাই, 10 অথবা 8 থাকবে, 6 আছে, 7 আছে, দিয়ে দিলাম। 8 নাই, 6 নাই, 5 আছে, তারপরে এখানে 5-এর পরে কিছু নাই, 8 আছে, 8 8 8 নেই, 9, এই যে 10 দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম, দিয়ে দিলাম, তারপর এটা দিলাম, তারপরে এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, আর এটা দিলাম, এভাবে আর কি এগুলো মিলে মিলে এগুলো করতে হয়। এখানে ভুল হলে দেখে দিবে, এই যেটা যাওয়ার সাথে ভুল হলে দেখে দিবে, টেনশন নেওয়ার কিছু নাই। 5 6 5, দেখেন আমার আরেকটা লেভেল কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমি একটা সিন যদি কমপ্লিট করি, মূলত এই যে সিনটা আছে, এই সিনটাই আমাদের মেন বিষয়। এই যে সিন, এখন আমার এখানে সিন 1-এর 3টা কমপ্লিট করা হয়েছে, মানে 6টার ভিতরে 3টা হয়েছে, 6টা কমপ্লিট করলে আমার সিন 1 কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন যদি দিই তাহলে আমার 2টা কিন্তু নিয়ে নিবে। তো এইভাবে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি। আমি এখন এখন আমি যদি আবার 1 প্লে করি তাহলে আবার আমার খেলতে বলবো, তাই আমি এখন আপাতত খেলতেছি না, আমি এখানে এটা ক্লোজ করে দিলাম, পরে আমি একটু পরে আবার খেলবো। তো এখানে যে স্টারটা লাগে, আনলিমিটেড স্টার কিভাবে করতে হয় আমি পরের ভিডিওতে সেটা আমি দেখাই দেবো। তো আমি আপাতত এটা আমি সব ক্লোজ করলাম, এখান থেকে ক্লোজ করে আমি এখন কি করব, যেহেতু নক্স একটুতে ক্রাশ করে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, যার কারণে আমি কি করব, আমি এই যে নক্সটা আছে এই নক্সটা আমি একটা ব্যাকআপে রাখবো, যাতে আমার কখনো নক্স যদি ক্রাশ করে বা কোনো সমস্যা হয় আমি যেন ব্যাকআপটা আমি নিতে পারি। এর জন্য আমি জাস্ট এই 3 ডটে ক্লিক করব, ক্লিক করার পরে ব্যাকআপে ক্লিক করব, ক্লিক করার পর আমার ব্যাকআপটা আমি কোথায় রাখবো, তো আমার একটা ফোল্ডার আছে সাইট অনুযায়ী এক অনুযায়ী, এখানে এই যে এখানে আছে, এখান থেকে আমি জাস্ট এখান থেকে এই সংখ্যাগুলো বাদ দিব, আপনি রাখলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি রেখে এটা 1 নাম্বার, এটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে যাই, যা আমি দেখি যে আমার এটা তারা মানে ট্র্যাক করছে কিনা, যদি করে তাহলে আলহামদুলিল্লাহ, না করলে কিছু করার নেই। তো আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি যখন মাই অফারে যদি যাই তাহলে কি অবস্থা আমি একটু দেখি। দেখেন আমার এটা কিন্তু ট্র্যাক করছে, আমার এটা ট্র্যাক করছে সবুজ। আর সবুজ না থাকে, যদি হলুদ থাকতো বা অরেঞ্জ কালার থাকতো তাহলে ওটা পেন্ডিং, তার মানে ওটা নাও নিতে পারে। আমি যদি এখন এর ভিতরে যদি ঢুকি তাহলে আমার ইনস্টল কমপ্লিট হওয়ার কারণে 0 পয়েন্ট দেওয়ার কথা দেয় না, ইনস্টল ভেরিফাই। এখন আমার যে সিন যেটা দেখলেন, যেটার আমি হলো 6টার ভিতরে 4টা করছি আর 2টা কমপ্লিট করলে 10 পয়েন্টটা কিন্তু আমি পেয়ে যাব। তারপর 3 নাম্বার সিন যদি কমপ্লিট করেন 16 পয়েন্ট, এভাবে পর্যায়ক্রমে আপনি কাজগুলো করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো খেলতে গেলে একটা কিন্তু সময়ের ব্যাপার আছে, এখানে টাইম গ্যাপটা হলো সবচেয়ে মেন বিষয়। তো এগুলো আমি ধীরে ধীরে সবকিছু আমি বলবো, তবে আমি যেভাবে দেখাবো সেভাবে চেষ্টা করবেন, আশা করা যায় আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। আর যদি আমার নির্দেশনা অনুযায়ী না যদি চলেন তাহলে আমার কিছু করার থাকবে না। তো এই হলো বিষয়। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে এখানে আনলিমিটেড স্টার নেওয়া যায়, কিভাবে লেভেলগুলো কমপ্লিট করা যায়, সেই ভিডিওটা আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।